বাঙালিদের পছন্দের সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ। আর সরিষা ইলিশের রেসিপিটি সবার কাছে অনেক প্রিয়। তবে অনেকেই মনে করেন এটা একটি কঠিন কাজ। আজ তাদের জন্য নিয়ে এলাম একদম সহজ সরিষা ইলিশের রেসিপি। আসসালামু আলাইকুম। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। তো আমি একটা বোলে ৩ টেবিল চামচ সাদা সরিষা এবং ১.৫ টেবিল চামচ লাল সরিষা নিয়ে ১ কাপ পানি দিয়ে হালকা নেড়েচেড়ে ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ৩০ মিনিট পরে ভালো করে ধুয়ে ২টা কাঁচামরিচ এবং ১ চা চামচ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে ব্যালেন্স করে নেব। এ পর্যায়ে আমি ৪ টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখানে নিয়েছি ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি এবং নিয়েছি বেটে রাখা সরিষার উপকরণ। সরিষার উপকরণগুলোকে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে কোনো ধরনের দানা না থাকে। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি ১ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সেই বাটা পেঁয়াজগুলোকে। একটু নেড়ে চেড়ে ১ মিনিটের মতো ভেজে আমি শুকনো মশলাগুলোকে দিয়ে দিলাম। পেস্ট করার সময় লবণ এবং ২টা কাঁচামরিচ দিয়ে পেস্ট করলে সরিষার তিতো ভাবটা থাকে না এবং রান্না শেষে কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে এখন আমি ২ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এবং আমি কিন্তু রান্নাটা লো আঁচে করছি, কারণ পুড়ে গেলে কিন্তু খুবই বাজে একটা গন্ধ আসবে এবং খেতে অতটা সুস্বাদু হবে না। আমি ২ মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ১ কাপ পানি দিয়ে সামান্য লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো আবার জাল করে নিয়েছি এবং তেল উপরে ভেসে উঠলে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো আমি মাছগুলোকে এক এক করে ফিরিয়ে নিলাম যাতে সরিষাগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায়। এ পর্যায়ে আমি ১.৫ কাপ পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে সবগুলো মশলাকে আমি খুব সুন্দরভাবে মাছের সাথে মিশিয়ে নিলাম। আস্ত ৪টা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি ৫ মিনিটের মতো জাল করে নিব। ৫ মিনিট পরেই আমার সরিষা ইলিশটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এবং লো আঁচে কিন্তু আমি রান্না করেছি। তেলটা উপরে ভেসে উঠেছে এবং মশলাটা কিন্তু খুবই মাখো মাখো হয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং ঠান্ডা হয়ে গেলে কিন্তু সরিষার ঘনত্বটা আরও বেশি করে বেড়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর দেখুন সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠেছে, কোনো জায়গায় কম বেশি হয়নি এবং খুবই সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে। তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। তো এই ছিল আমার আজকের খুবই সহজ একটি রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলে আসবো আবার মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।